বাপরে প্রচন্ড গরম আজকে। হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, যা যা দেখতে পাচ্ছ এই মুহূর্তে একটুখানি জয়েন করো, করে কমেন্ট করো। আজকে অনেকদিন পরে লাইভে এলাম, ভাবলাম তাদের সাথে একটু কথা বলি। অনেক দিন পরে আজকে লাইভে আসছি, প্লিজ একটুখানি তোমরা যা যা দেখতে পাচ্ছ জয়েন করো, করে কমেন্ট করো। কেমন আছো গরমে একটুখানি বলো। বাবা রাজেশ, হ্যালো, হাই রাজেশ। সবাইকে হাই, সবাইকে হ্যালো, সবাই কেমন আছো কমেন্ট একটু জানাও। অনেকদিন পরে আজকে এলাম, তো ভাবলাম একটুখানি যাই তোমার সাথে কথা বলি। রাধে রাধে জয়ন্ত সরকার, রাধে রাধে। হাই বলো দিলবার হোসেন, হাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। তোমরা কেমন আছো বলো। আজকে অনেকদিন পরে লাইভে এলাম, কেমন আছো সবাই একটুখানি জানাও। সুজিত ঘোষ, হাই। হ্যালো সুজিত, বলো কেমন আছো। প্রচন্ড গরম আজকে না, তো ভাবলাম যে হয়তো বৃষ্টি বৃষ্টি হবে। সন্ধ্যাবেলা এমন মেঘ টেক করে এলো, এমন বিদ্যুৎ বিদ্যুৎ চমকালো, আলো মানে বৃষ্টি বৃষ্টি অনেক কিছু হবে, হয়তো কিছুই হলো না। যাই হোক, হাই হ্যালো বন্ধু, তুমি কেমন আছো। ওই চলে যাচ্ছে আর কি, বলো। ভেরি নাইস লুকিং, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এত গরম লাগছে না, চুলটা খোলার আর সাহস পাচ্ছি না আমি, সিরিয়াসলি। তুমি কেমন আছো। চলে যাচ্ছে, ভালোই আছো, মানে ভালোই আছি, সরি, ভালোই আছি বলতে পারো। বলো হাই। তোমার মুখে মধুর হাসি দেখতে ভালো লাগাচ্ছে। বাংলাদেশ কি জেলা থেকে? আচ্ছা, অভিনন্দন রইল একদম আপনাকেও। সাগর ভাইয়া, আপনাকে অনেক অনেক অভিনন্দন। কেমন আছো তুমি। আকাশ বিশেষ ভালো আছি। পারো আমি তোমাকে দীঘাতে দেখেছিলাম জগন্নাথ মন্দিরে। ও আচ্ছা, মনে পড়েছে। কেমন আছো বলো। তোমার মুখে মধুর হাসি দেখতে, আচ্ছা থ্যাংক ইউ, আমাকে ভালো লাগে, থ্যাংক ইউ। সৌসাথী, কি করছো। এই বসে আছি আর কি, বসে আছি, ভাবলাম তোমার সাথে একটু কথা বলি, একটু গল্প করি, তাই চলে এলাম। বাড়ির সবাই কেমন আছে। ভালোই আছে। আকাশ ছেলে কেমন আছে। ভালো আছে। আকাশ তুমি কেমন আছো বলো। কার্তিক পাল বলছে হাই। হ্যালো কার্তিক। বেটু কি করছে। বেটু এখন ওই ঘরে ফোন দেখছে, ঠিক আছে, এই পড়ে এলো একটু আগে, এখন ফোন দেখছে। তুমি কেমন আছো। তুমি, আমি তো ভালো আছি একদম। রাজেশ, আমি ভালো আছি। রাধে 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 রাধে। নাইস, থ্যাংক ইউ সো মাচ। বলো তোমরা সবাই কেমন আছো। অনেক দিন পরে তো আমি আজকে এলাম লাইভে, তো তোমরা কেমন আছো সেটা বলো। অনেক দিন আসা হয় না, তোমাদের সাথে ঠিক করে কথা বলা হয় না, আমি জানি, বাট কি করবো বলো, একটু সিচুয়েশনটা এমনই চলছে না, সময়টা ভীষণ খারাপ যাচ্ছে। তো দেখো, আপস অ্যান্ড ডাউনস মানুষের জীবনে আসবে, সেটা আমি বরাবরই জানি খুব ভালো করে। কিন্তু তাও কি হয় না, যখন মানুষের পরিস্থিতি হুট করে খারাপ হয়ে যায়, বা মানুষ একরকম পরিস্থিতিতে রয়েছে, হুট করে আর এক রকম পরিস্থিতি মানুষের সামনে যখন ক্রিয়েট হয়, তো তখন সেটাতে একটু খাপ খাওয়াতে মানুষের একটু সময় লাগেই, ঠিক আছে। তো এই হলো ব্যাপার, আর কিছুই না। তো আবার যখন সেই পরিস্থিতিতে মানুষ আবার যখন সেট করে নেয় নিজেকে, তখন আবার সবটা ঠিক হয়ে যায়। তো আমার ওরকমই একটা পরিস্থিতিতে আমি এখন রয়েছি, আমার মেন্টাল এখন মানে কন্ডিশনে সেরকমই রয়েছে। ওকে। হ্যাঁ বৌদি, তোমার বাড়ি কোথায়। আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট, চন্দ্রনগর। দেখতে খুবই সুন্দর, থ্যাংক ইউ। ভালো আছো ম্যাডাম। হ্যাঁ ভালো আছি। কি সালাউদ্দিন মোল্লা, তুমি কেমন আছো বলো। আমি বাংলাদেশ থেকে লাইভ দেখছি, থ্যাংক ইউ সো মাচ। রাজি আছে, বলো। ভিডিও পড়াশোনা কেমন চলছে। ভালোই চলছে গো। দিয়ে আপনার বাড়ি কোথায়। আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট। সুরঞ্জিত, আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট গো। তোমরা কে কোথা থেকে দেখছো একটুখানি কমেন্টটা জানিও প্লিজ। আর একটুখানি পারলে লাইভটা শেয়ার করে দাও। ওকে, লাইভটা পারলে একটু শেয়ার করে দাও। ওকে,
হাই, কি খবর বলো, কেমন আছো তুমি? ভালো আছো? আচ্ছা, তোমাদেরকে একটা কথা আমি বলতে চাই, সেটা হলো গিয়ে ভীষণ ভীষণ দরকার সে কথাটা আমার বলা। মেন যেটার জন্য আর কি আমার আশা, সেটা হলো যে আমার নামে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ফেক আইডি কিন্তু বেরিয়েছে, প্রচুর প্রচুর আছে, ঠিক আছে? মানে হয়তো সবটা আমার চোখে পড়ে না, বা তোমাদের চোখেও সবটা পড়ে না, বাট কারো কারো চোখে কিন্তু কিছু কিছু প্রোফাইল পড়ছে। তো যাদের যাদের পড়ছে তারা অবশ্যই আমাকে কমেন্টে লিঙ্কটা পাঠিও। আমি তো তাদেরকে রিপোর্ট করবোই, মারবই। তোমরাও কিন্তু ধরে ধরে সেই সব অ্যাকাউন্টগুলোতে রিপোর্ট মেরো, কারণ আমার দেখো মেন অ্যাকাউন্ট হলো মানে এটাই পারস ওয়ার্ল্ড, যেটাতে আমার এখন 2,47,000 ফলোয়ার্স রয়েছে। কিছুদিন বাদে তোমাদের ভালোবাসা 2.5 লাখ কমপ্লিট হবে। আর আমার আর একটা মেন অ্যাকাউন্ট রয়েছে, সেটা হলো গিয়ে পারমিতা, সেখানে 47,000 ফলোয়ার্স হয়ে রয়েছে, বাট ওটাতে আমি কোনো কাজ করি না, কিন্তু ওটা আমার মেন অ্যাকাউন্ট, ঠিক আছে? পারমিতা মানে ওটা আমার মেন নাম দিয়ে খোলা আছে। আর এটা তো আমার একটা পেজ আমি ক্রিয়েট করেছিলাম পারস ওয়ার্ল্ড নামে। তো এটা হলো আমার সেকেন্ড অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এই দুটোই আমি কিন্তু কাজ করি আপাতত। আমি নিজে ক্রিয়েট করা আমার আরও একটা আছে, যেটা হলো কি পারস জার্নি বলে আমি করেছিলাম তোমাদের সাথে। আমি সেটাতে এখন আমি কোনো ভিডিও শেয়ার করছি না, বা সেটাতে আমি কোনো কাজ করছি না। করলে আমি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। বহুদিন আগে আমি পেজটা ক্রিয়েট করেছিলাম পারস জার্নি বলে, তোমাদেরকে আমি লিঙ্কও শেয়ার করেছিলাম, বাট এখন কোনো কাজ করছি না বলে তোমাদের আমি কোনো ইনফরমেশন দিইনি সেই পেজটার সম্বন্ধে। বাট তোমরা হয়তো সেই পেজটাতে গেলে দেখতে পারবে, ওটা আমার ক্রিয়েট করা। এছাড়া আদারওয়াইজ রিনা, মিনা, জিকা, চিকা, পিকা, মানে যা যা নামে তোমরা দেখছো আমার অ্যাকাউন্ট, সেগুলো কিন্তু আমার অ্যাকাউন্ট না। আমার ছবি দিয়ে অন্য নাম দিয়ে, ঠিক আছে, এরকম আমার নামে কিন্তু ফেক অ্যাকাউন্ট খুলে নানান রকম মন্তব্য করছে, নানান রকম পোস্ট শেয়ার করছে। তোমরা হয়তো ভাবছো সেটা আমি, বাট সেই সব ফাঁদে কিন্তু পা দেবে না, সেটা কিন্তু আমি না। আমার অনলি ফর অ্যাকাউন্ট হলো এটাই, বড় অ্যাকাউন্ট। যেটা পারমিতা বললাম ওটা হলো আমার মেন অ্যাকাউন্ট, এটা হলো আমার পেজ, ঠিক আছে? এই দুটোই। আর ইনস্টাগ্রামে আমি ইনস্টাগ্রামে আমার পারমিতা বলেই রয়েছে, ঠিক আছে? পারমিতা নামে রয়েছে আমার ইনস্টাগ্রামে, তোমরা গিয়ে আমাকে করতে পারো, ওকে? ইনস্টাগ্রামে আমার পারমিতা নামে সার্চ করলে, পারমিতা দিয়ে সার্চ করতে পাবে না, পারমিতা 7533 দেখবে আমার অ্যাকাউন্ট, সেটাতে 200K রয়েছে। ওটা আমার হলো ইনস্টাগ্রামের মেন অ্যাকাউন্ট, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু আমার নামে কোনো মানে অ্যাকাউন্ট যদি তোমরা দেখো, সেটাতে কিন্তু রিপোর্ট মারবে, ওকে? হ্যালো ম্যাম, হ্যালো প্রদীপ, বলো কেমন আছেন? ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি গো। বলো তোমরা কেমন আছো, বলো কে কোথা থেকে দেখছো, অবশ্যই কমেন্টে জানাও। প্লিজ লাইভটা একটু শেয়ার করে দাও, কারণ অনেকেই মানে আর কি, যদি কেউ মানে অনেকেই তো জানে না যে আমি লাইভ করছি। যদি তোমরা শেয়ার করো তাহলে তাহলে তারা যদি জানতে পারে তোমাদের মারফত, তো তাহলে জয়েন করতে পারবে। কারণ ব্যাপারটা হলো আমি সবসময় লাইভ আসি না, ঠিক আছে? আর আমি যখনই লাইভে আসবো তখন তোমরা নোটিফিকেশনও পাবে আমার লাইভটা শেয়ার করে রাখলে, এটা হলো ব্যাপার। আর সবসময় আমার লাইভ আসাও হয় না, লাইভ করাও হয় না। আগে অনেকটা সময় ছিল, আগেকার পরিস্থিতি অন্যরকম ছিল, করেছি, বাট এখন পরিস্থিতি সম্পূর্ণ অন্য। এখন আমি যেখানে কাজে যাচ্ছি সেখানে সকাল 10:30 থেকে পুরো রাত 10:30 অবধি আমার কাজ। তারপরে আর এসে কখন আমি লাইভ করবো বলো? তারপরে আর এনার্জি থাকে না, ঠিক আছে? বাড়িতে আসি, খাই দাই, ঘুমিয়ে পড়ি। আগে যেটুকু সময়ও মানে পেতাম, একটুখানি সময় হলেও যদি পেতাম আগে, কিন্তু এখন একদমই পাই না। তো যাই হোক, কিছু করার নেই, পরিস্থিতির সাথে আমাদেরকে মানিয়ে নিতেই হবে, ঠিক আছে? যখন যেমন তখন তেমন। তো এই জন্য আমি লাইভ করতে পারি না, বাট আজকে আমার ছুটি ছিল বলে লাইভে এসেছি আমি ভালো ম্যাম। আর আপনি? হ্যাঁ ভালো আছি। বলছি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট, চন্দননগর। ভালো আছো? হ্যাঁ। কি সিসি দাস? ভালো আছে, ভালো আছে। তোমার ছেলে কোথায়? আমার ছেলে এখন ওই ঘরেতে রয়েছে গো। আমি কেরালা থেকে। আচ্ছা বৌদি, তোমার লাইভ শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। লোকনাথ বলছে হাই হ্যালো। বাবু মণ্ডল বলছে হাই হ্যালো, খুব সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কমেন্টগুলো পড়ো, এই তো পড়লাম। রমেশ, যাই হোক তোমার স্টাইলটা খুব ভালো লাগে আমার, থ্যাংক ইউ সো মাচ। অনন্ত কুমার, আচ্ছা। সবুজ সাথী বলছে আমি তোমাকে ভালোবাসি পারমিতা, থ্যাংক ইউ। আপনার বাড়িটা ম্যাম কোথায়? আমার বাড়ি হলো হুগলি ডিস্ট্রিক্ট, চন্দননগরে। আচ্ছা, কি নমস্তে, রাধে রাধে, কিরকম আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, তুমি কি আমাকে নম্বরটা দেবে? আচ্ছা, কি তুমি তোমার হাতের মধ্যে কি নেল লাগিয়েছো নাকি? হ্যাঁ, কষ্টের জীবন তোমার একদম। গৌতম গুহা, লাইভে কখন আসো তুমি? লাইভে কখন আসো? শিশির দাস, আচ্ছা শিশির তুমি কোন শিশির একটুখানি বলবে? আমাদের কি স্যাম টেক্সটাইলের শিশির, সেটা আগে বলো, তারপরে বলবো। তুমি লাইভে কখন আসো? আমি লাইভে আসাই হয় না, মানে আমি লাইভ মানে করার সময় পাই না, সুযোগ পাই না। এবার আজকে সময় পেয়েছি তাই একটু লাইভে এসেছি, আর কিছুই না, ঠিক আছে? কি সো নাইস আছে। কি হাউ আর ইউ? আই এম ফাইন। আমি কি
পাখাটা পুরো এইভাবে পুরো নষ্টই হয়ে যাবে। দেখ খুলবো, দেখ। কেমন আছো? হ্যাঁ ভালো আছি আমি। বন্ধু হ্যালো, রাধে রাধে, নমস্তে। আমি কি বাঁকুড়া থেকে দেখছি, থ্যাংক ইউ। সরাও ঠিক করে সরিয়ে বলো। আমি বাংলাদেশ থেকে বলছি। আচ্ছা আমি বাংলাদেশ থেকে বলছো, আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমাকে ইউটিউবে ভিডিও খুব সুন্দর, তোমার ইউটিউবে ভিডিও খুব সুন্দর। ইউটিউবে আমার এখন ভিডিও সেভাবে দেওয়া হচ্ছে না, ঠিক আছে, কারণ সবটা সামলে ওটা হয় না, ঠিক আছে। আবার ইউটিউব, আবার আমার ইনস্টাগ্রাম, আবার পেজ, আবার কাজ, সবটা একসাথে হয়ে ওঠে না, ঠিক আছে, কারণ আমি তো আমার মেন মানে প্রফেশনাল কাজ, ঠিক আছে। তো তোমরা জানো আমি একটা কাজের সাথে যুক্ত রয়েছে, সেই জন্য সবটা হয়ে ওঠে না। তাই ফেসবুকে আমি ঠিকঠাক করে ভিডিও আপলোড করতে পারি না। হ্যাঁ, যখন পারি আর কি, তখন যেমন তেমন আর কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। এই তোমরা ভালোবাসা দিচ্ছ, এটাই অনেক, আর কিছু না। হাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। আমি কি থেকে বাট লাইভ ফ্রম কন্যাকুমারী। আচ্ছা আচ্ছা, জয়ন্ত কুন্ডু, থ্যাংক ইউ সো মাচ। তুমি কল করতে পারবে? আমি কল কাউকে করি না গো। বলো বলো বলো। প্রচন্ড গরম লাগছে ইয়ার, প্রচন্ড প্রচন্ড গরম আজকে। একটু বৃষ্টি বৃষ্টি হলে না অনেকটা শান্তি পেতাম, অনেকটা রিলিফ পেতাম। তো যাই হোক, কি হাই বৌদি, হ্যালো সমল দাস, কেমন আছো বলো? ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। কমেন্ট পাঠালাম, কেন রিপ্লাই দিলে না? এই তো রিপ্লাই করছি, বলো। আমি মানে কি বলতো, কমেন্ট সেইভাবে আমার মানে দেখা হয় না, মানে দেখি না তা না, সব বাইকার কমেন্ট আমি দেখি, কিন্তু রিপ্লাই করবো যে ধরে ধরে সেটা আর সম্ভব হয় না, ঠিক আছে, টাইমের অভাবে। বাট আমি সব বাইকার কমেন্ট দেখি এবং সব বাইক আমি প্রচুর প্রচুর ভালোবাসি। লাভ ইউ। আমি দুবাই থেকে বলছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। লাইভটা একটু শেয়ার করে দাও প্লিজ, যারা যারা আমার ভালোবাসার মানুষেরা আছো, জানো আমি জানি খুব ভালো করে, তারা শেয়ার করে দেবে লাইভটা। তোমাকে লাইভে কি বন্ধু হবে? হ্যাঁ, আমরা সবাই বন্ধুই তো, আবার কি। আচ্ছা দিদি ভাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বলো। আমি মায়াপুর থেকে দেখছি। ও মাই গড, মায়াপুর থেকে। আমি মায়াপুর যদিও বা গেছিলাম, আমি কবে গেলাম জানো? ডিসেম্বরে না জানুয়ারিতে আমি গেছিলাম মায়াপুর। বলো। জানুয়ারিতে গেছিলাম মনে হয়, জানুয়ারিতেই গেছিলাম। হ্যাঁ। তোমার কি, তুমি কি বিয়ে করবে গো? না গো, আমি আর বিয়ে করবো না, ভালো পাত্র পাচ্ছি না, বিয়েও করবো না, বাদ দাও। মাথা থেকে হাঁটিয়ে দিয়েছি বিয়ের কথা। ওকে বলো। আমার বাড়ি বারাসাতে। ওকে ওকে ওকে, বলো। খাওয়া দাওয়া হয়েছে সবাইকার? ডিনার হয়ে গেছে? আমার তো ডিনার করতে এখন অনেক দেরি আছে। বলো। আমি দেখা করতে চাই। আচ্ছা, সাগর মন্ডলকে কিভাবে দেখা করবে তুমি বলো? বলো। বৌদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট। আমি হাওড়া থেকে। প্রদীপ বাগ, থ্যাংক ইউ সো মাচ। আদি শ্রীহরিতে যাব। আমি আদি শ্রীহরিতে এখন আর জব করি না সাগর, আমি আদি শ্রীহরিতে এখন আর জব করি না, ছেড়ে দিয়েছি। ওকে, আমি একটা অন্য জায়গায় এখন জব করি। লাভলি লিভ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি বাংলাদেশ থেকে। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা আমাকে বাংলাদেশ থেকে ওয়াচ করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইভেন সবাইকে ধন্যবাদ, যারা যারা আমার লাইভটা দেখছো সময় দিয়ে, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাহুল বলছে, হাই রাহুল, বলো তুমি কেমন আছো? তো তোমারও তো একটা জীবন আছে। অবশ্যই আছে আমার জীবন, বাট মনের মতো যদি কাউকে না পাই তো মানে হুটহাট করে বিয়ে করা যায় না, তাই না? বলো। শুভরাত্রি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট গো। ভালোবাসা অবিরাম, অনেক অনেক ভালোবাসা। অভিমানী আপনি কি, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। একটা কেন 10টা বলো, বাট তাড়াতাড়ি বলো, আমি আর বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না মনে হয়। আচ্ছা, তোমার ছেলে মেয়ে আছে? হ্যাঁ আমার ছেলে আছে। তুমি তুমি এখন কোথায় জব করো? আমি আমাদের মানে লোকালে বলতে চন্দননগরের করি না, বাট খুব যে দূরে করি তাও না, বাট তোমাদের সাথে পরেই বলবো, ঠিক আছে, পরে শেয়ার করবো, কারণ আমি যেখানে এখন কাজে ঢুকেছি, আগে জায়গাটা সেট হয়ে যাক। এই তো সবাই ঢুকলাম, 1 সপ্তাহ হলো, আগে জায়গাটা সেট করে নিই, তারপর তোমাদেরকে জানাবো। ওকে, তো চলো আমি তোমাদের সাথে পরে আবার লাইভে আসবো, পরে কথা বলবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা আমার লাইভে ছিলে। আমার ফোন আসছে, সবাই টাটা, লাভ ইউ গাইস, পরে কথা হবে।